আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজ প্রথমবার আমি আমার মেয়ে সানভিকে নিয়ে বাখরাহাটে শীতলা মায়ের পুজো দিতে যাচ্ছি। আর এই যাত্রাটা আমাদের বাড়ি থেকেই শুরু হচ্ছে। তো চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। গুড মর্নিং সোনা পাখি, রাধে রাধে। আমিও তোমার জন্য এই দেখো নপুর বের করেছি। মাম্মা আলতা পরেছি, তুমি পরবে না? এখন বাজে ওই 9:30টার মতো। এখন আমি রেডি হয়ে গেছি, আমার মানু বাথরুমে স্নান করতে ঢুকেছে, একদমই বেরোতে চাইছে না। চলুন ঝটপট আগে ওকে রেডি করি, দেন একেবারে বেরিয়ে তারপর দেখা হবে। আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি। অনেকদিন পর পাপিয়া দিয়ে এসছে, তাই ভাবলাম ওনাকেও আমাদের সঙ্গে নিয়ে যাই। আমরা এখন বেরিয়ে পড়ছি। তো প্রথমে আমরা দাদার টোটো করে বাপের বাড়ি যাব, সেখান থেকে মা বোন সবাই একসঙ্গে বাখরাহাটে যাব, ওখানে গিয়ে আমরা পুজো দেবো। আমি ওইদিকে খুঁজতে গেছি বলে এটা দিয়ে বেরোলো। আর আজকে সানভি কিন্তু ভীষণ এক্সাইটেড। কত এই দেখ কোথায় যাচ্ছি? কোথায়? মামার বাড়ি। মামার বাড়ি কোথায় রে? আমরা এখন পৌঁছে গেছি আমার বাপের বাড়িতে। আর এখানে এসে দেখছি মা বোন ভাই সবাই মিলে একসঙ্গে অপেক্ষা করছে। চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। বাখরাহাটে এসে প্রথম দই, ফল, মিষ্টি, ফুল মানে টুকিটাকি পুজোর যা বাকি ছিল সেই কেনাকাটাগুলো আমরা সেরে নিই। আর দেখুন রাস্তার দুই পাশে দোকান, ফুল, ধূপ, পুরো পরিবেশটাই একদম আলাদা পুজোর আমেজ তৈরি করেছে। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এসে একটা বিপদে পড়ে গিয়েছি। অন্যান্য সময় আসলে এখানে মন্দিরে বটি পাওয়া যায়, কিন্তু আজকে এসে দেখছি মন্দিরের গেট দিয়ে পুজো হচ্ছে। তো সেই ক্ষেত্রে বটি না থাকলে ফল আমরা বাড়ি থেকে কেটে আনি না। তো এইবারেও তেমন কেটে আনিনি, তাই খুব সমস্যা হচ্ছিল। অবশেষে বাজার থেকে আবার কি একটা ছুরি কিনে নিয়ে এসেছি, সেটা দিয়ে এখন ফলগুলোকে কেটে নেব। যাই হোক, ফল টল কাটা হয়ে গিয়েছে। অনেকক্ষণ রোদে লাইন দেওয়ার পর অবশেষে পুজোটা দেওয়া গেল। প্রথমে সবাই মিলে শীতলা মায়ের কাছে প্রণাম করলাম। আমি শুধু একটাই প্রার্থনা করলাম, মা যেন আমাদের পরিবারের সবাইকে সুস্থ রাখেন আর সানভিকেও যেন খুব ভালো রাখে। দুটো দিয়ে দিয়েছি, একটাই বেরতাম। পুজো দেওয়ার পর সবাই মিলে একটু সময় কাটালাম। আর সানভি আজকে ভীষণ খুশি, মানে নতুন জায়গা, নতুন মানুষ, আর মামার বাড়ির লোক মানে তো আদর ভর্তি। পুজো দেওয়ার শেষে আমরা প্রথম উপোসটা প্রসাদ খেয়ে ভঙ্গ করলাম। দেন এখন আমরা এখান থেকে গজা, জিলাপি এটাকে খাবার নিয়ে নিচ্ছি বাড়ির জন্য। আর তারপর আমরা বাখরাহাট স্কুল মোড় থেকে নিরামিষ দোকানে ঢুকে পরোটা ঘুগনি খেয়ে নিলাম। এখান থেকে আবার আমরা যাব, আমার মেজো বোন আজকে সেলাই ক্লাসে ভর্তি হবে।
তো ওখানে যাব, ওখানে কথাবার্তা বলা হবে, তারপর আমরা বাড়িতে যাব। আর বাড়িতে তো জানো শীতলা পুজো মানে পান্তা। বেসিক্যালি আমাদের বাড়িতে শীতলা পুজোর সময় পান্তাই করা হয়, বাড়িতে গিয়ে পান্তাই খাওয়া হবে, তাই বাড়ির জন্য একটু চপও নিয়ে নেওয়া হচ্ছে। তিনি এখন সেলাই ক্লাসে ভর্তি হতে এসেছে, একটু ওয়েট করতে হবে, কাউন্সেলিং চলছে, তারপর আমরা বেরিয়ে যাব, বুঝেছো? কই মামামকে একটা হামি দাও তো। আজকের দিনটা আমার কাছে সত্যিই খুব স্পেশাল ছিল, কারণ আমি আমার মেয়েকে নিয়ে প্রথমবার শীতলা মায়ের পুজো দিতে এলাম। মানে আমার প্রথমবার নয়, শানভীর এটা প্রথমবার। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।